আশ্চর্য একটা কথা আল্লাহর রসুল বলছেন, আজব একটা কথা। আল্লাহর রসুল বলেন, তোমরা যদি কাউকে দেখো যে সে মসজিদে যায়, মসজিদের সাথে কারোর সম্পর্ক আছে, এটা যদি তোমরা দেখো, তাহলে তোমরা সবে মিলে তার ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো। ফাশহাদু লাহুল ঈমান। কেউ মসজিদে যায়, মসজিদের লগে খাতির আছে, নামাজ টাইম মতো যায় পড়ে, মসজিদে কোনো কোনো যাতায়াত করে, মসজিদে যায় বাইরে বের চায় না, মসজিদের সাথে দরদের তাল্লুক, মসজিদের সাথে তার সম্পর্ক, এটা যদি তোমরা দেখতে পাও, তাহলে ফাশহাদু লাহুল ঈমান, তোমরা সবে মিলে তার ঈমানের সাক্ষী প্রদান করো, সে মুমিন। কেউ যদি মসজিদে যায়, সে যদি মরে যায়, মানুষজন কি কয়? কয় লোকটা ইমানদার ছিল, লোকটা ইমানদার ছিল, 5 বেলা তাকবীরুল্লাহ নামাজ পড়তো, কয় না? কয় কোনো কেয়ার নাই কাউরি, আমি আমার মতো চলি। হে বেটা, কে তারে ইমানদার কইলো, কে ইমানদার করলো না? কয় সব ঠিক আছে, আমার ইমান আমি জানি, ঠিক আছে। হে কয় আছে না রো, কে আমারে বেঈমান কইলো, কে ইমানদার কইলো? আমি কারোর দাঁড় না। কেউ যদি কারোর ইমানের সাক্ষী দেয়, তাহলে আল্লাহ তারে ইমানদার হিসেবে কবুল করে লো। সুবহানাল্লাহ। আর আস্তে করে কন। কিছু কিছু মানুষে কয় মুনাফিক, কয় না, এটা মুনাফিক বলে, বুজুর্গি দিয়া কাম হয় না, মুনাফিক হয়েছে। কখনো কেউ কেউ বলে লোকটা ভালো, এমন মানুষ হয় না, আসমানে ভালো মানুষের খাতায় নাম চলে যায়। এ কারণে কিছু মানুষ মরলে মানুষ কয় ইন্না লিল্লাহ, ভালো মানুষ গেল গারে। আর কেউ মরে গেলে কয় আলহামদুলিল্লাহ। আছে না কিছু কিছু নাস্তিক মারা গেছে, আর সবাই বলছে আলহামদুলিল্লাহ। আছে না নাই? হ্যাঁ, কথা কন না কে, কথা কন না কে, আছে না? আছে না? আবার কিছু কিছু মানুষে দেখলে মানুষে দোয়া করে, মরেও না, মরেও না, এরকম করে, করে না? হ্যাঁ, না দেখে গোপনে করে, মর মর মর, এরকম বলে বলে মর, তার মানে লোকটা খারাপ। আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, সাহাবায়ে কেরাম সাথে আছে, একটা জানাজা তৈয়ার যায়, জানাজার মাঠে যায়। সাহাবীরা কয় কে রে, কার জানাজা লইয়া যাও? লাশ কান্দে যারা যায়, তারা কয় অমুক মরছে। নবীজির আশপাশে যারা আছে তারা কয় লোকটা খুব ভালো মানুষ ছিল, লোকটা চলে গেল। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বললেন ওয়াজাবাত। কিছু সময় পরে আর একটা লাশ যায়। সাহাবীরা কয় এটা কে যায়, কার জানাজা? নাম বলছে অমুকের জানাজা, অমুকে নাই। নবীজির আশপাশের লোকেরা কয় লোকটার সুবিধার না। আল্লাহর রাসূল বললেন ওয়াজাবাত। সাহাবী জিগায়, ও আল্লাহর নবী, 2টা জানাজা গেল, একটা দেখে বললেন ওয়াজাবাত, আর একটা জানাজা দেখেও বললেন ওয়াজাবাত। 2 ওয়াজাবাতের তর্জমাটা সুস্পষ্ট করে দেন গো সরকার। আল্লাহর রাসূল বলেন, পয়লাটা গেল তোমরা গুনগান গাইলা, ভালো বললা, তোমাদের গাওয়া তাকে ভালো মানুষ বানায়া দিল। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর একটা জানাজা গেল, সবাই বদনাম করলা, জমিনের মানুষ যারে খারাপ কয়, আল্লাহ তাকে মানুষের গাওয়াহের কারণে খারাপের লিস্টে নিয়ে নেয়। ওয়াজাবাত লাহুন নার, দোজখ ওয়াজিব হয়ে গেল গা। এ কারণে
সুকর্ম কইরো চান্দু, সুকর্ম কইরো, আকাম কুকাম কইরো না, মনে যা চায় তা কইরো না। ওই কামগুলা কইরো যেগুলো করলে ময় মুরব্বীরা বলবো আহ ছেলেটা সোনার ছেলে, ছেলেটা ভালো। মসজিদে গেলে পরে কিছু কিছু মুসল্লি মসজিদে গেলে পরে ইমাম সাহেব খুশি হয়, মুয়াজ্জিন সাহেব খুশি হয়, মুসল্লিরা খুশি হয়। কিন্তু কিছু কিছু বেডঙ্গা মুসল্লি আছে, এটা গেলে মুয়াজ্জিনের মুখ কালা হয়ে যায়, ইমাম সাহেবও মেজাজ খারাপ হয় আইসে, মুসল্লিরাও কয় ও এত তাড়াতাড়ি আইসে, কারণ ও আইসে আর একজনের নামাজ নষ্ট করে, জিকির নষ্ট করে। আই কয় কি ব্যাপার ইমাম সাহেব, জানো মাস্টার পাখা কে, ফ্যান এটা বন্ধ কে, লাইট এটা জ্বলে কে, বালি বালি লাগে কে, সুরার ঘরের সুরা তুমি ঝাড়ু দিতে পারো না, বালি লাগে কে, এটা জিগাও কেন? তুমি নবাবজাদা, তুমি খাদিমুল মসজিদ, মসজিদে ঢুকছো, হাত দিয়া বালি না খুঁজে ভদ্রলোকের মতো তুমি মুছো, আল্লাহর ঘরে গেছো, আল্লাহর গোলাম হয়ে ঢুকো, লোকেরা বলবে একটা মুসল্লি আসছে, ফিরিস্তারা বলবে একটা ভালো মানুষ আইছে, আল্লাহ বলবে ওই যে বসা দেখা যায় সব তারে ভালো কয়, আমি তারে ভালো হিসাবে গইনা লইলাম। কেউ যদি কারোর ব্যাপারে ভালো সাক্ষী দেয় সে ভালো হয়ে যায়, আর যদি ভালো না কয় বুরকা বইরাও ভালো হয়ে যায় না, পাগড়ি বইরাও বুজুর্গ হাজার দানার তসবিহ। আরে গত 3 দিন আগে আমি টাঙ্গাইল বাইপাস মোড়ে গাড়ি থামাইছি, পানি লাগবে ওষুধ খাও, 1000 দানার তসবিহ একটা শর্ট জট বয়ে বয়ে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার সাথে গাড়িতে যদি নামছে এটি কয় শয়তান, কিরে আল্লাহ আল্লাহ করতেছে, তুই শয়তান কলি কে তারে, দেখেন না জট গুলা কাটে না, চটটা পড়ছে হাইজ্ঞা মতে মনে হয় সে ঢিলাগুলো কিছু ব্যবহার করে না, ফাতরামি করতেছে, একটা ভাব ধরছে, ভাব ধরছে। কিছু মানুষ কয় এটা বালা না, আর কিছু মানুষে জালিম বানাইতে চায়, খুনি বানাইতে চায়, গাড়ি পুরানেওয়ালা বানাইতে চায়, বোমাবাজ বানাইতে চায়, কিন্তু মানুষ বলে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা। যখন মানুষ কাউকে ভালো কয়, আসমানের মাওলা ভালো মানুষের দপ্তরের নামটা উঠায়, ভালো হয়ে যাও, ভালো হইতে কি লাগে না, পয়সা লাগে না, ভালো হইতে পয়সা লাগে না। কেউ যদি বিচার দিবস না মানে, কারোর দিলের ভিতরে এটা যদি আসে, কোনো বিচার সালিশ নাই, আমাদের কোনো বিচার নাই, যদি এটা কারোর দিলের ভিতরে আসে, তাইলে সে কি ইমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে? ছোটবেলায় আমরা বাচ্চাদেরকে পড়াইয়া দিই মক্তবে, বিচার দিবসের ইমান, এটা বাচ্চাদেরকে শিখাই আমরা। এখনকার বাচ্চারা এটা জানেও না, কারণ এখনকার বাচ্চারা তো মক্তবে যায় না, কেজি নার্সারি এই সকল স্কুল আসার পরে মক্তবের যতটুকুন শিক্ষা এটুকু এখনকার মুসলমানের আছে না নাই? নাই। এই কারণেই বিচার দিবস সম্পর্কে আইডিয়াও নাই, এখন যৌনতা সম্পর্কে আইডিয়া আছে, নারী পুরুষের গোপনাঙ্গ সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু বিচার দিবস সম্পর্কে আইডিয়া নাই। তো এখন শিক্ষা সিলেবাস এতটাই পরিবর্তন করেছে যে আমাদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে, যৌনতা শিক্ষা দেওয়া হচ্ছে, সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু বিচার দিবস সম্পর্কে শিক্ষা নাই। এ কারণে যখন যুবক হয়ে যায় তখন এগুলো নাস্তিক হয়ে যায়।
একটা সমাজ ছিল যখন গোটা দেশে নাস্তিক ছিল এক দুইটা। আজ থেকে 30 বছর আগে 4-5টা নাস্তিকের নাম শুনছেন। কিন্তু 30 বছরের শিক্ষা অবনতি মুসলিম মিল্লাতের যুব সমাজ তথা সংস্কৃতিকে এত নষ্ট করে ফেলেছে। ভয়ঙ্কর গুনাহের সংস্কৃতি, অপসংস্কৃতি, সাংস্কৃতিকভাবে ইসলাম আর ইমানদারিকে এত বেশি দূরে সরায় দিয়েছে যে একটা মুসলিম ঘরের সন্তান ইমান কি জিনিস সেটাও বুঝে না, আখিরাত কি জিনিস সেটাও এখন আর বুঝে না, বিচার হবে তাও বুঝে না, কবর আযাব হাসর নাসর পুলসিরাত কিছুই বুঝে না। এমনকি এগুলোর উপরে বিশ্বাসও এক পর্যায়ে রাখে না। যাদের এই বিশ্বাসগুলো নষ্ট হয়ে যায় এগুলো মুসলিম ঘরে জন্মানোর পরেও অমুসলিম বেঈমান হয়ে কবরে চলে যায়। খতমে নবুয়ত সম্পর্কেও জানে না, তো তখন কি হয়ে যায়? কাদিয়ানি হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। এ কারণে এই সকল ইমানি বিষয়ের আলোচনাগুলো ঘরেও নিজেরা প্রজন্মের ইমান বাঁচানোর জন্য আপনারা ঘরে বসে বসে করবেন। বলবেন বাচ্চাদেরকে, এই তোদের আর আমাদের সকলের একটা বিচার হবে। বিচারক কে? বিচারক কে হবে? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন, বিচারক কে হবে? আল্লাহ বিচারক হবে, আর আমরা সব হবো আসলে। ছোটবেলার সেই দোয়াগুলো যেগুলো নুরানিতে পড়াইতো এগুলো ঘরে আমনেরা পড়াইবেন। যেমন আজকে অনেক বাচ্চা আসছে, আমার ভালো লাগতেছে, পিচ্ছিরা অনেক আসছে, ইমানে মুফাসসাল ছোটবেলায় শিখাইছে। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি। আওয়াজ নাই? আছে না নাই? আওয়াজটা আল্লাহর নামে দিবেন, আল্লাহরে খুশি করার নিয়তে বলবেন, কারণ এনে বইয়ে রয়েছেন কারে খুশি করার লেগে। তো আওয়াজটাও দিবেন আল্লাহরে খুশি করে। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এই যে ইয়াউমে আখির মানে বিচার দিবস, আখিরাত দিবস মানে বিচার দিবস। যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে সেই দিবস, যেদিন উপরের আকাশটা ভেঙে পড়ে যাবে সেই দিবস, যেদিন জমিনের উপরে জলজালা হবে, ভূমিকম্প হবে সেই দিবস, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র খসা খসা পড়ে যাবে সেই দিবস, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে সেই দিবস। কাহার আর জালাল লইয়া বিচারক বিচারপতি হয়ে বসে যাবেন আপনার আমার মালিক আল্লাহ, যার জালাল দেখে নবী রাসূলরা মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে সেই দিবস। কঠিন বিচার দিবস যেটা হবে, আল্লাহ ওই বিচারের দিনকে ভয় করতে বলেছেন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই মুমিন ভয় করো, ডরো ওই দিনকে যেই দিন তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে। সে বিচারের দিনকে ভয় করো। অর্থাৎ বিচারের দিন যে ভয় করবে সে নামাজ ছাড়তে পারবে না, সে বেপরদা চলতে পারবে না, সে দিনহীনতাকে গ্রহণ করতে পারবে না, সে ইসলাম বর্জন করতে পারবে না। বিচার দিবসের ভয় যার ভেতরে থাকবে সে আল্লাহ তারে কিছু জিজ্ঞাসা করবে, এই টেনশনে কোনো গুনাহ সে করতে পারবে না। আল্লাহ যদি কিছু জিগায় আপনারে আমারে জবাব দেওয়ার ক্ষমতা আপনার আমার আছে? এই কথা বলেন আছে? আছে আছে আছে। আরে আপনি আমি তো দূরের কথা, নবী রাসূল কেউ যদি আল্লাহ কিছু জিগায় তো জবাব দেওয়া।
আল্লাহ তাআলা পয়গম্বরদেরকেও সেদিন জিজ্ঞাসাবাদ করবে। সহিহ হাদিসে আছে আল্লাহ তাআলা বিচার দিবসে ঈসা আলাইহিস সালামকে দাঁড় করায় জিজ্ঞাসা করবে, এই ঈসা, তুমি কি তোমার আর তোমার মার ইবাদত করতে বলছো নাকি? ইয়ে করে যারা বলে ঈসা ইবনুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ভিতরে আওয়াজ দিছ, শুনেন তো, আওয়াজ শুনেন তো, শোনা যায় স্পষ্ট? যারা বলে যে ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে জিজ্ঞাসা করবেন, এই ঈসা, তুমি কি বলছো নাকি তোমার করে রব মানতে? ঈসা নবী কি বলছে? হ্যাঁ, একটা সত্য কথা ঈসা নবী সেদিন বলবে, না বলি নেই, আমি তাদের এই কথা বলি নাই, আল্লাহ বলি নাই। এই কথাটা বলার আগে আল্লাহ জিজ্ঞাসা করার সাথে সাথে হাদিসে আছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও দুইটা থরথর করে কাঁপতে থাকবে, এরকম আল্লাহর জিজ্ঞাসার সাথে সাথে। নবী ঈসা আলাইহিস সালামের যদি থরথর করে পাও কাঁপে, তাহলে আপনার আমার পাও তো ঠিক থাকবো না? হ্যাঁ, এ কারণে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ কি ডরো, বিচার দিবস কি ডরো, যেদিন আল্লাহর সামনে খাড়া হইবা ওই দিনকে ভয় করো। এ কারণে বিচার দিবসের ঈমান নিজে মজবুত ভাবে রাখা, ইকো বন্ধ করে দাও। বিচার দিবসের ঈমান মজবুত ভাবে নিজে রাখা আর প্রজন্মকে বিচার দিবসের ঈমান শিক্ষা দেওয়া। সন্তানকে শিখানো, এই তোর আমার বিচার হইব, সুতরাং গুনাহ করা যাবে না, তোর আমার বিচার হবে, সুতরাং ইসলাম অমান্য করা যাবে না। বিচারের দিবসে পয়লা জিজ্ঞাসা যেটা করবেন আল্লাহ তাআলা, যেদিন বিচার করবেন সেদিন প্রথম জিজ্ঞাসা যেটা হবে, সরকার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশরে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব নিবে। কে কয় বেলা নামাজ পড়ছে এটা হিসাব নিবে। বরং তো নামাজি বেশি না বেনামাজি বেশি? আওয়াজ করে করেন, স্বীকার করেন, স্বীকার করেন, স্বীকার করেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? মসজিদমুখী মানুষ বেশি নাকি গুনাহমুখী মানুষ বেশি? নামাজ পড়ার মানুষ এখন কম, অথচ নামাজের হিসাব সবার আগে হবে। হিসাব আল্লাহর আদালত দিতে হবে, নামাজের হিসাব সবার কাছ থেকে আল্লাহ তাআলা নিবে। ডরান দরকার আছে না নাই? নামাজ পড়ান দরকার না সবার? অনেকে আছে ওয়াজ শুনে নামাজ পড়ে না, আছে না নাই? তাই ওয়াদা করেন আর নামাজ কাজা করব না, কারণ হিসাব দিতে হইব। আর জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। কার কার? এই শুনে নাই নাকি? কার কার? অর্ধেক শুনে অর্ধেক শুনে না। কে কে নামাজ কাজা করবো না হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এসে পড়ছে, আমার ওয়াজ শেষ হয়ে গেছে, কারণ আমি হুজুরের বাড়ি যাইতে হইব। হুজুর আমার নিতে আইছে, জিজ্ঞাসা হুজুর নিতে আসলেন না? আল্লাহ, তাহলে বিচার দিবসের ভয়, বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, নামাজ পড়তে হইব ইনশাআল্লাহ বলেন। লুকায় লুকায় পড়বেন, কথা কন লুকায় পড়বেন নামাজ, কেউ যেন না দেখে। আমার নামাজ আমি পড়ি, আমি দেখি কেউ দেখে না। লুকায় লুকায় পড়বেন। নবী দেখায় দেখায় নামাজ পড়ছে। নবী বলে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আমারে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো। তার মানে কি নামাজ গোপনে না প্রকাশ্যে? নামাজ গোপনে না প্রকাশ্যে? মনের নামাজ বড় নামাজ, মনের রোজা বড় রোজা। কেউ দেখে না, কে দেখে? আমার রোজা আমি দেখি আর আল্লাহ দেখে। আমার নামাজ আমি দেখি, আল্লাহ। কে কইছে গোলামি করি না? আমার গোলামি আমি করি, বলে না অনেকে। দেখতে হইব, দেখতে হইব যে তুমি 5 বেলা মসজিদে যাও, এটা দেখতে হইব, দেখতে হইব। কি ঠিক একজন দুইজনে কোনকে বলেন? দেখতে হবে যে সে 5 বেলা মসজিদে যায়। আল্লাহর রাসূল বলে, আমি যখন দেখি কেউ মসজিদে যায় না, তখন আমার মনটা চায় যে আমি যা তার ঘর বাড়ি জ্বালায়া দিই। দেখায়া দেখায়া জামাতে যা নিজের নামাজ কি প্রকাশ করবে, তার ভেতরে যে আল্লাহর প্রেম আছে এটা প্রকাশ করবে। 5 বেলা মসজিদে যাবে। তো মুহতারাম হাজিরিন, ভালো হইতে হবে, ঠিক না? এই যুব সমাজ, কি হইতে হইব? এটা হইবা, এটা এটা ভালো হইবা, ভালো ভালো। মুরব্বী যেন কয় হীরার টুকরা, স্বর্ণের টুকরা, ভদ্র সভ্য, আমার কলিজা কলিজা, ও আমার কলিজা, এরকম যেন বলে। মসজিদে যাইবা, আল্লাহর নাম লইবা, গোলামি করবা, হালাল হারাম বাচ্চা চলবা, গান জুটি করলে করবা। আউল বাউল কলকি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এরকম হয়ে যাইবে না। দিনদার হও, মুত্তাকি হও, ভালো হও। ভালো হইবা তো মানুষ ভালো গাওয়াহ দিলে পরে তুমি ভালো ভালো মানুষের জন্য মানুষ হাইটা যায়, তখন কয় আল্লাহ ওর হায়াত বাড়াই দিও। গোপনে বলে দেয় হায়াত বাড়াই দিও। আর যদি হয় উল্টা পাল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাহলে কয় ও মরে না, কে মরতে পারে না, আজরাইল হয়ে দেয় না, এগুলো বলে। যদিও এরপরে কিছুদিন বাচ্চা থাকে, কিন্তু এটার একটা বদতাসির আছে। যখন মইরা যায় তখন বদকার হিসাবে মইরা যায়। কারণ কিছু মানুষের জন্য মানুষ দিল থেকে দোয়া করে, কিছু মানুষের জন্য দিল থেকে বদ দোয়া করে। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, তো দোয়া করে, আল্লাহ দিন দুপুরে ঘুমায় রয়েছে একটা আস্তা জালেম, ঘুমায় থাকলে বালা জালেমেরা খুফতা দিদাম নিমে রোজ। মধ্য দিনে দুপুর বেলায় দেখে একটা ডাকাত ঘুমায় রয়েছে, তো বুজুর্গ কয় আল্লাহ এই ডাকাতটা ঘুমাইতেছে, মানুষের কত শান্তি, আল্লাহ এটার ঘুমটা একটু লম্বা করে দিও, কারণ এটা যত বেশি ঘুমাইব তত শান্তি লম্বা হইব। জাগ না থাকলে অশান্তি, জাগ না থাকলে মানুষের মাথায় বাড়ি দিব, চান্দা তুলবো, ইফটিজিং করব, উল্টা পাল্টা করব, মানুষের উপরে জুলুম করব, আছে না নাই? জোরে বলেন আল্লাহ। এটা ঘুমায় থাকলে বালা, কিছু দূর যায় বুজুর্গ আবার ফেরত আসছে, সে কয় ও আল্লাহ ছোট ঘুম দিয়া লাভ নাই, টাইট ঘুম দিয়া দাও, এটারে বড় চিরনিদ্রা দিয়ে দাও, বড় ঘুম দিয়ে দাও। কারণ যেটা ঘুমায় থাকলে মানুষের আরাম, এটা মইরা গেলে আরাম। কারণ ঘুম তো একটা ছোট মত। আল্লাহর রাসূল ঘুমের দোয়াও শিখাইছে কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর উঠার দোয়া শিখাইছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কারণ ঘুমাইলে মানুষ আত্মরা। তুমি যখন ঘুমে থাকো, কিছু মানুষ তোমার জন্য তোমার ঘুমন্ত অবস্থায় দোয়া করবে, ওগো আল্লাহ ওর হায়াত বাড়াই দিও। আর কিছু মানুষ তোমার জন্য যদি বদকার হও, তাহলে বলবে আল্লাহ এটারে আর জাগানির দরকার নাই, সিল মেরে দাও। কারণ কি, সুকর্মের কারণে মানুষ তার গুণ গায়, কুকর্মের কারণে মানুষ তার বদনাম কয়।
মানুষ যদি মানুষে ভালো কয়, কেউ যদি মসজিদে যাতায়াত করে, তখন আল্লাহর রসুল বলেন তাহলে তোমরা তারে ভালো কয়ো, ফাশহাদু লাহুল ঈমান, 5 বেলার নামাজ পড়ে ও ইমানদার, ওর ইমানের সাক্ষী দিও। এই সাক্ষী যদি এলাকার মানুষ দেয় যে ছেলেটা নামাজি, ছেলেটা নেককার, ছেলেটা মসজিদের পাবন্দ, তো আসমানের মহান আল্লাহ মালিক ভালো সাক্ষী যার ব্যাপারে হয় তার জন্য ভালাই ওয়াজিব করে লয়। সুতরাং ভালো হইবা ইনশাআল্লাহ বলো ইয়া আল্লাহ, আওয়াজ করে ইয়া আল্লাহ। যুব সমাজ বিশেষভাবে তোরা ইয়া আল্লাহ ওয়াদা করে দিছি, আর নামাজ কাজা করব না, কুকর্ম করব না। মুরব্বীরা কষ্ট পায়, মানুষ খারাপ বলে, এমন কামও করব না ইনশাআল্লাহ। চিল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো করব, ভালো মানুষ হব। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ বিচার হবে, বিচার কি? বিচার হবে। প্রথম কিসের বিচার হবে? নামাজে। যে সমাজ নামাজি হবে ওই সমাজ গুনাহ করতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি হয়ে যাও, সমাজে নামাজ কায়েম করুন, সন্তানকে নামাজি বানান, নিজের কন্যাকে নিজের সন্তানকে নামাজি বানান, প্রজন্মকে নামাজি বানান, নাস্তিক্যবাদ থেকে বাঁচান, সন্তানদেরকে দিনদার বানান। এটি হলো দাওয়াত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তলবে ইলমরা দোয়া করে ওঠো, দোয়া করলে ইলম বাড়ে। দোয়া করে ওঠো, দোয়া করে যাও, দোয়া করে যাও। দোয়া না করে একজনও যাও না, দোয়া করে উঠবা। তোমাদের কাছে যদি কোনো আলেমের কদর না থাকে তাহলে কি আরেকজনের কাছে থাকবে? ওঠো কেন? জীবনেও আর কোনোদিন উঠবা না, মনে রাখবা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার বান্দারা বৃষ্টি ভেজা রাতে বসে বসে কথা শুনেছে। শিশু কিশোর যুবকেরা রব্বুল আলামিন হাত তুলে নামাজের ওয়াদা করেছে, ভালো মানুষ হওয়ার মেহনত করবে বলে ওয়াদায় আবদ্ধ হয়েছে। ইয়া আল্লাহ, পিতৃতুল্য মুরব্বী, ইয়া আল্লাহ, উস্তাজুল উলামা শেখুল হাদিস, ইয়া আল্লাহ, আমার মুরব্বী পাশে বসে রয়েছে। রব্বুল আলামিন বহু আলেম উলামারা উপরে নিচে বসে রয়েছে। সবাই মিলে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়ায় ধরেছি, জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। জিন্দানখানায় বন্দি আলেমদেরকে মুক্ত করে দাও। আল্লামা মামুনুল হক সাহেব সহকারে যত উলামায়ে কেরাম জেলখানায় তালাবদ্ধ রয়েছে তাদের মুক্ত করে দাও আল্লাহ। মজলুমদের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করো। যত আকাবির চলে গেছে তাদের দারাজাত বুলন্দ করে দাও। যারা হায়াতে নেক হায়াত দাও। কত কথা, কত দিলের ব্যথা আছে, আল্লাহ যা বলার ভাষা নাই। রব্বুল আলামিন হৃদয়ের খবর জানে ওয়ালা জাত, তুমি মেহেরবানি করে খায়রের ফয়সালা করো আল্লাহ। এই দেশে জাতির জন্য কল্যাণের ফয়সালা করো, বাংলার জমিনে শান্তি দান করো। হার কিসমের মাসায়েব থেকে আমাদের সকলকে তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি দান করো। এই মাদ্রাসা, এই মাহফিল, উলামায়ে কেরামের উপস্থিতি সবটুকুন কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, জিন্দেগি ভর গোলামি করায়ো, জিন্দেগি ভর গুনাহ থেকে বাঁচায়ো।
সুন্নতের পাবন হায়াত তুমি আমাদের সকলের দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।